আমার বড় গাছ কেটে লেছো তুই কাটছো করি দেখ সব কেটে 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 মানে জমাইছে সব পাতা ফেলাই দিতে হয় পাতা ফেলাই দিতে হয় ফেলাই দিলি এই বড় গাছটা কি বড় গাছটা কি এনে হবে জায়গা নাই কিছু পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ ভিডিও করিস পরিষ্কার করিস পরিষ্কার করতে পারবো না আমি আমার চাকর আছে পরিষ্কার করে দিব এসব গাছের এই মরা পাতাটা তাই পোকা পাতা ফেলাই দিতে হয় কি হবে দেখেন তা চাকর রাখছি ঢাকা ছাড়া পরিষ্কার করে দিয়েছে গাছ এটা মরিচ অনেক বড় হয়েছে কাঁচা দেখছো এই সিপার মধ্যে সেলিগান কালকে ওই দিয়ে খাবো কালকে কি বাগদা সিংড়ে ভুনা গরুর গোশ আছে বাগদা সিংড়ে ভুনা গরুর গোশ ভুনা ওরে বাবা ভাবছিলাম যে কাঁঠালের বিচি দিয়ে রানবো গরুর গোশটা বড় বড় কাঁঠালের বিচি আছে এই পাকা পাতা দিয়ে ফেলা দাও আরে আমার কাপড় চোপড় সব ধুয়ে দিয়েছিলাম সব পরে রয়েছে হ্যাঁ আর ওই দেখ শুকায়ও নাই পরে রয়েছে আল্লাহ কি অবস্থা কি কাপড় কচু গাছের গোড়া গোটা এগুলো পরিষ্কার করে দিতে হয় না কি কচু নাহলে গাছ? পোকা হয় না যেগুলো সব পরিষ্কার করে না দিলি পোকা হয় কাইটে কেটে নষ্ট করতেছে পোকা গোড়া সবসময় ক্লিয়ার থাকতে হবে পরিষ্কার আরে আল্লাহ টুপি পরে গেছিল দিদি যা টুপি টুপি সব পরে গেছে বাতাসে এই পাকা জল দেবো বৃষ্টি নামতে পারে পাকা জল দিয়ে ছেড়ে দেবো দাও আর সকালবেলা তো কতটা ছিঁড়ছে ভেন্ডির লাগে করে দেবে বৃষ্টি প্রতিদিন বৃষ্টি হলো কবে যে রেকর্ডটা করতে পারবো আরে কালকে টান পাইছে ইয়ে জাফর জাফর পাইছে ডাক্তার মেজাজটা খারাপ হলো আরে জালা টাকা দরকার আমার টাকা পাইছে আরেকজন চা পয়সা যে সবাই বসে রইলাম আমরা মনে লাস্টে পাবো সে কাপড়টা নিয়ে যাবো হ্যাঁ দেখ এগুলো সব কেটে ফেলেছে সব কাটছে ঠান্ডা বানাই দিচ্ছে একটা বসে বসে সব কাটতেছে সে জাফর পাইলো আর আমরা পামু কবে তাহলে সে এই টানে পামুই পাইলে এই রেকর্ডটা করতে চাইলাম রেডি করতে চাইলাম আমার ভাগ্যে নাই আমার ভাগ্যে সে লাস্টে টাকা লাগে না সে আচ্ছা আর করে টান আছে করে আর আরে আমি 13 মাস মানে 1 বছরের বেশি 6 মাস তার মানে আমাকে 6 মাস বৃষ্টি 6 মাস 6.5 মাস 6.5 মাস তাহলে এই আমাকে শীত যাবো মানে বৃষ্টি যাবো গা মানে বর্ষার কষ্ট আমাদের একটু করা দরকার একটু করা লাগবে এই বড় গাছটা এনে থাকবে হবে আর বড় কষ্ট হবে এই ছোট বালতিতে বড়ি গাছ হয় মানে কয়েছে কেটা এই শোনো এই ছাদে আসলে সুন্দর করে পরিষ্কার করে দেবো প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার করে দেবো ঝাড়ু দেওয়া লাগে কিন্তু ডেলি যে বৃষ্টি পড়ে আরে পেয়ারা গাছে এনে লাগাই দেবো এটা আমি ওই গেটের পাশে কি কলপের গাছ লাগাইতেছি এতে কি পেয়ারা হবে নাকি জীবনে এই ওই লোক না আমি একটা গাছ বাঁচাইলাম ওই যে আমাকে সিঁড়ির দ্বারা যে মোটর সাইকেল উঠানো ওই চিপার মধ্যে ইটের ফাঁকে এই পেয়ারা গাছটা আমি পাইছি উঠাই নিয়ে লাগাইছি ছোটো ছিল অর্ধেক ছিল এতটুকু ছিল হ্যাঁ বেগুন অনেক উইজ ভিতরে আছে আরো আছে ভিতরে ওই গাছে কিন্তু একটা বেগুন আছে ওই যে টেরের ওই পাশে হ্যাঁ মেলা দিন খাইলাম এই বেগুন তারপরও খালি 2 বছর 3 বছরের গাছ 3 বছরের গাছ এটা আবার নীল কালার এই একটা নীল বৃষ্টি পড়লে আবার ইয়ে হয়ে যায় নীল সাদা সবুজ কালার হয়ে যায় পাতা কালার ওদিকে হয় নাই আছে ওদিকে আছে একদম পাশে দিছি না ভিডিও করতে পারি না পাশে
কাঁচামরিচ দিয়ে গেছি 4-5টা কাঁচামরিচ একসাথে ছিঁড়ে ফেলেছি, একসাথে ছিঁড়ে ফেলেছি কত। এই যে একটা পাকা মরিচ দেখলাম কইছে এই মরিচটি খাইয়া এই উঠাইয়া কিছুর বেশি ফেলাই লাগাবেন এই বাস্কেটটায়, এটি খাইয়া নতুন এই মাটি টাটি সব শুকায় আবার লাগাচ্ছে। নতুন বৃষ্টি গাছ লাগাচ্ছে। বৃষ্টি যাক। এই গাছেটা ওই মরা গাছে আবার ফুলে ভরে গেছে। হুম। আর এই যে উঠতে এরকম হচ্ছে খালি এটা। পোক লাগছে, পোক আছে, এই কালার এরকম নাকি উঠতে? পোক লাগছে, এই যে পোকা লাগছে। পোক 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 পোক। এই দেখো এই একটা ফুটো একটা ফুটো। ফেলাবি না? এই কি আর পোক লাগে গেলে খেয়ে ফেলাবে না কি আর গাছের গোড়ায় ফেলাই দুধে সারা যাবে আরে পোক হবে আরো ফেলে দাও দূরে, না, পোক মরে যাবে। বেশি বলতে এই জন্য। এই লাল গাছে তো ফুল ফুটিছে কিনা? এই পুরুষ ফুল এই একটা এই যে এই দিছে সকালে এসে ফুটো করে। আরো আগে দিছে ফটো করে। আরো আগে তো দিছিল এই পাশে, এই কোন রকম বাঁচতে লইছিল, এরা আর বাঁচতে দেবে না। শেষ এই যে কয় জায়গা ফুটো করছে, কেটে দেবো? না থাক কাট পাকে যদি হয় ওই ওই ফুটো করছে যে না অন্ধে। না ওইগুলো হবে না। আরো কিছু করবা এই লাউ এই মিষ্টি কুমড়া পাতাগুলো কেটে কেটে দাও, ও মিষ্টি কুমড়া এই মগ দুটো সরাও দি। মিষ্টি কুমড়া পাতাগুলো খাই দাও। কেটে কেটে গোড়াগুলো পরিষ্কার না করলে মুশকিল না আর মধ্যে দেওয়া হবে না, আর ভিজে শুকায় না। রোদ না পড়লে শুকায় না, না শুকাইলে গাছ ভালো হয় না। বেগুন কিন্তু ভালো হইতেছে, আগে বেগুন খাইলাম আবার হয়েছে মেলা করে আইছে। এই যে একটা বেগুন, আবার বেগুন আইছে মাল ভালোই, নিচেও আছে এই যে এর ভিতরে ভালো হয়েছে বেগুন, আবার খাওয়া যাবে একদিন। আজকে রাঁধছি ভেন্ডি দিয়া মাছ দিয়া আলু দিয়ে রান্না করছি। ভেন্ডি গাছ যদি 10-12টা হইতো তাহলে মাশাআল্লাহ খাইতে হতো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হইতেছে বেশি বেশি তো নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক দিন পুরন।